সলিউশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা 2023 সালের এসএসসি বাংলা প্রথম পত্র সকল বোর্ডের এমসিকিউ সমাধান দেব। এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি 20 থেকে 25টা এমসিকিউ কমন পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ঢাকা বোর্ড থেকে শুরু করছি। প্রশ্ন 1, কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তরাঘাতে আহত হন? সঠিক উত্তর হচ্ছে তায়েফে। 2, নিচের উদ্দীপকটি পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। চিরা বলো, মুড়ি বলো ভাতের সমান নয়, মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয়। 2, উদ্দীপকের বঙ্গবাণী কবিতা কোন ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে? কোন ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে? বাংলা। 3, উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? দেশি ভাষা উপদেশ, মনোহিত অতি। 4, প্রমোদ চৌধুরীর মতে আমাদের দেশের লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের। 5, 71-এর দিনগুলি রচনায় লেখিকার মনে পাষাণ ভার, এর কারণ কি? মুক্তিযুদ্ধের কারণে অস্থিরতা শুরু হওয়া। 6, দস্যুর ভয়ের চেয়েও রানা সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? সঠিক উত্তর হচ্ছে দাতব্যদের কারণে। মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল? 12 টাকা। 8, ওই মন্দিরের পূজারী হায় দেবতা তোমার নয়, এ বক্তব্যে ভুখারীর কোন মনোভাব প্রকাশ পায়? ফরিয়াদ। সওদাগরের ডিঙ্গার বহর কোন ঐতিহ্যের ধারক? ব্যবসা বাণিজ্যের। 10, খোদেজার বুক কাঁপে কেন? তাহেরা পীর সাহেবের মুখের ওপর কথা বলেছে বলে। 11, কোন ধরনের প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য পায়? তন্ময়। নিচের উদ্দীপকটি পড়ে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। ঘূর্ণিঝড় চিত্রাং এ গাছ চাপা পড়ে নিজামদের পরিবারের সবাই মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেল নিজাম, সে এখন রাস্তার পাগল। 12, উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? কলেরা মহামারী। 13, উদ্দীপকের নিজাম কাকতাড়ুয়া উপন্যাসের ভুদার মতো কি? এতিম ও অসহায়। শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে? চালতা ফুল। 15, সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? 1793 সালে। 16, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন? জীবনযুদ্ধকে। নিচের উদ্দীপকটি পড়ে 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম, অতিবরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুরাবার ধুম। 17, কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে? কপোতাক্ষ নদ। উক্ত ভাব যে চরণে প্রতিফলিত, কিন্তু এ স্নেহ তৃষ্ণা মিটে কার জলে? কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? এই মানুষ কারা? যারা অর্থ সাধনায় ব্যস্ত। 20, পল্লী জননী কবিতায় ফুরায় এসেছে তেল পঙ্গুক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? মৃত্যু ঘনিয়ে আসছে। জান দিমু তবু ধান দিমু না উক্তিটির ভাবার্থে প্রতিফলন ঘটেছে বহিপীর নাটকের কোন চরিত্রে? তাহেরা। নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? এটা উপকারী বলে। লেখিকার বেড সাইড টেবিলের কালিদানিতে কি ফুলের কালি রাখা ছিল? বনি প্রিন্স। কপালের কবজিতে লাল শালু বেঁধে কারা এসেছিল? লোহার শ্রমিক। 25, যুদ্ধে শত্রুরা কখন হেরে যায়? সবাই ঐক্যবদ্ধ হলে। সুভা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো কারণ নিজের গুরুত্ব প্রকাশের আশায়। আর 3 নাম্বার কি? তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে। দগ্ধ ঘরে নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে? মোল্লাবাড়ির এক বিধবা। দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপঙ্গত্বেও মনে হয়? আলু। নিচের উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই।
উদ্দীপকে প্রকাশিত ভাব আমাটি ভেপু গল্পের কোন দিকটিকে ইঙ্গিত করে? ভাই বোনের সম্পর্ক। উদ্দীপকে আমাটি ভেপু গল্পের যে দিকগুলো অনুপস্থিত তা হলো 1 দরিদ্রের চিত্র, আর 2 নম্বর কি কুসংস্কার। রাজশাহী বোর্ড 2023। 1 কে সুবার মর্যাদা বস্তু? প্রতাপ। 2 বঙ্গদেশে বাক্য বলতে কবি বুঝিয়েছেন বাংলা ভাষা। 3 কিসের স্পর্শে মানুষের মনোপ্রাণ সজীব সতেজ ও সজাগ হয়ে ওঠে? আনন্দ। 4 তাহলে শালা সোজা পথ দেখো এ বাক্য প্রকাশ পায় ঘৃণা। কাকতাড়ুয়া উপন্যাসের বুদা স্বাধীন মানুষ হওয়ার সুযোগ পায় চাচির বাড়ি থেকে বের হয়ে এবং একা থাকার অভ্যাসে। এই দুইটা কারণের কি কাকতাড়ুয়া উপন্যাসের বুদা স্বাধীন হওয়ার সুযোগ পায়। 6 অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে ছিল সতর্কতা। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এখানে রাত কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দুঃখ দুর্দশা। দুঃখ দুর্দশা। নিচের উদ্দীপকটি পড়ে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরের অন্নদান। উদ্দীপকের নিমগাছ গল্পে কোন দিকটি প্রকাশ পেয়েছে? উপকারিতা। 9 সাদৃশ্যপূর্ণ দিকটি যথার্থ প্রকাশ ঘটে বিজ্ঞদের কথায়। বুঝেছি কিস্তি মাত করার চাল। বহিপীর নাটকে এই উক্তিটি কার? এই উক্তিটি ছিল কার? হাশেম আলীর। জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কোনটি দুঃখের ফাঁসি পড়ার শামিল? সুখের আশা করা। পৃথিবীর এই সব গল্পে বেঁচে রবে চিরকাল এখানে প্রকাশ পেয়েছে তিনোটাই। প্রকৃতির নিত্যতা, জগতের সৌন্দর্যময়তা, পৃথিবীর বহমানতা। উদ্দীপকটি পরে 13-14 নম্বর প্রশ্নের উত্তর দাও। অর্ধ পৃথিবী করেছে শাসন, দুরার তখনে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খাসি, বারে বারে গেছে খুশি। উদ্দীপকের চরণদ্বয়ে মানুষ মোহাম্মদ প্রবন্ধে বর্ণিত মহানবীর কোন গুণটি প্রকাশ পেয়েছে? অনাড়ম্বর জীবনযাপন। উক্ত গুণ প্রকাশিত হয়েছে যে বাক্যে? তিনোটাই। স্বেচ্ছায় তিনি দারিদ্রের কণ্টক মুকুট মাথায় পরিলেন। 2 আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, নিঃস্ব কাঙ্গালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। 15 গুরুতত্ত্ব বলতে পীর সাহেব কি বোঝাতে চেয়েছেন? আধ্যাত্মিক বিষয়। 16 মাইনে 15 টাকা শুনে মমতাদির দু চোখে জল এলো কেন? কৃতজ্ঞতায়। রানার কবিতায় নতুন দিনের প্রত্যাশা প্রকাশ পেয়েছে কোন কথায়? দেখা দেবে বুঝি প্রবাদ এখনই, আমরা 3 জনই নই একজন। এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে ঐক্যবদ্ধ। নিচের উদ্দীপকটি পড়ে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়াইল তুমি। 19 উদ্দীপকে কপোতাক্ষ কবিতার কোন ভাবটি ধরা পড়েছে? স্মৃতিকাতরতা। 20 সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে কোন চরণে? কোন চরণে সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটক প্রধানত কয় প্রকার? নাটক প্রধানত 3 প্রকার। কাহিনীর বিষয়বস্তু পরিণতির দিক থেকে। 22 গণসূর্যের মঞ্চ রেসকোর্স ময়দানে কোন প্রান্তে নির্মিত হয়েছিল? কোন প্রান্তে নির্মিত হয়েছিল? গণসূর্যের মঞ্চ উত্তরে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুযায়ী শিক্ষার আসল কাজ কোনটি? মূল্যবোধ সৃষ্টি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সগীর আলী ছিলেন কি? একজন জওয়ান। 25 কি খেলে বুদার মগজ ভরে? বাতাস খেলে। নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণ
বর্ণনাত্মক বর্ণনাত্মক রচনাকে কি বলা হয়? কথিকা। পল্লী জননী কবিতায় ছেলে মাকে সাত সাত সাতনরী শিকা ভরে কি রাখতে বলেছে? ট্যাপের মোয়া। প্রবাসবন্ধু রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে সরলতা, দেশপ্রেম, অতিথেয়তা, তিনোটাই। 29 আমার পরিচয় কবিতায় বাঙালির ঐক্যবদ্ধ আন্দোলনের নিদর্শন কোনটি? নিদর্শন হলো রাষ্ট্রভাষার লাল সবুজ, রাষ্ট্রভাষার লাল রাজপথ। বইপীর নাটকে পীর সাহেবকে মুরিদানরা কিভাবে বেঁধে রেখেছিল? বইপীর নাটকে পীর সাহেবকে মুরিদানরা কিভাবে বেঁধে রেখেছিল? অষ্টপীঠে। কুমিল্লা বোর্ড 2023। 1 সাহিত্যের কোন শাখার সঙ্গে রঙ্গমঞ্চ বিষয়টি জড়িত? বিষয়টি জড়িত হচ্ছে নাটক। 2 মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড়লোক হইতাম। শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে? প্রতিনিধিত্ব করে কোন বাক্যগুলো? অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। 3 এশেরিয়া ধুলো আজ, এখানে এশেরিয়া কিসের প্রতীক? ক্ষয়িষ্ণু সভ্যতা। এশেরিয়া কিসের প্রতীক? ক্ষয়িষ্ণু সভ্যতা। 4 কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপোতাক্ষ নদের কলকল শব্দ। 5 পল্লী জননী কবিতায় বনের বুড়ো পাতার সঙ্গে কি ঝরে পড়ে? পাতাচোয়া জল। 6 মমতাজি গল্পে মমতাজি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে লেখককে কি খাওয়াতে চেয়েছেন? লেখককে কি খাওয়াতে চেয়েছিল? সন্দেশ। 7 জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কিসের মানব মুক্তি নেই? বৈরাগ্যের। 8 বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? প্রতিনিধিত্ব করে কিসের? মা চরিত্র শিক্ষা পদ্ধতির। নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। মাস নয় তো বছর যুগান্তর, যখন থাকি শত্রু শিবিরের বসে, ঘরে বন্দি সকাল সন্ধ্যা কাটে, সবুজ জীব গলিতে দিচ্ছে হানা, ছেলেরা গেছে মরিয়া চাষি মজুর, খেতে খামারে কেউ নেই চেনা জানা। 9 উদ্দীপকের ছেলেরা 71-এর দিনগুলি রচনায় কার প্রতিনিধিত্ব করে? রুমি। 10 উদ্দীপকে 71-এর দিনগুলির রচনার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো: 1 অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা, তরুণদের মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, পাক বাহিনীর বর্বরোচিত আচরণ, তিনোটাই। 11 রানার কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রানার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র। 12 তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ব্যক্তি হলেন রুস্তম শেখ। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী, সাধারণ জীবনবলী হবে না, মানবিক গুণাবলী হবে। সঠিক উত্তর কি? মানবিক গুণাবলী। নিচের উদ্দীপকটি পড়ে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। হত্যার উৎসব ভেবে পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়ায়ে। আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। উদ্দীপকের ভাবনা কাকতাড়ুয়া উপন্যাসে কোন বাক্যে প্রতিনিধিত্ব হয়েছে? আদাপোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে। এই বাক্যটার সাথে কি মিলে যায়? বুদা বা কাকতাড়ুয়া উপন্যাসের।
15 উদ্দীপকে কাকতাড়ুয়া উপন্যাসের যে বিষয়ে ছায়াপাত ঘটেছে তা হলো 1 মুক্তিকামী বাঙালির প্রতিশোধ স্পৃহা, 2 পাক সেনার নৃশংস নিপীড়ন, 3 মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাফল্য। সঠিক উত্তর কি? তিনোটাই। 16 নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর? কোনটি? বই পড়া। সক্রেটিস বলেছেন, আমি কাউকে শিক্ষা দিতে পারবো না, শুধু তাদের চিন্তা করাতে পারবো। বই পড়া প্রবন্ধের আলোকে সক্রেটিস কার প্রতিনিধি? যথার্থ গুরুর। 18 মানুষ কবিতার কোন চরণে মানুষত্বের চরম অবমাননা প্রকাশ পেয়েছে? মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা, এই লাইনটা কি? মানুষ কবিতার অবমাননার প্রকাশ পেয়েছে, মানুষত্বের কি চরম অবমাননার প্রকাশ পেয়েছে। শোভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? নিস্তব্ধ পাতালপুরী মণিদীপ্ত। 20 আমাটি বেপু গল্পের হরিহর রায়ের জ্ঞাতিবাতা কে ছিলেন? এর জ্ঞাতিবাতা ছিল নীলমণির রায়। 21 বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, এখানে আবর্জনা গৃহবধূর ক্ষেত্রে কি প্রতীকী অর্থ প্রকাশ করে? পারিবারিক অবহেলা। আমার বাড়ি যাইও বোমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালিদানের চিরে। প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমানের যে চারিত্রিক বৈশিষ্ট্য উদ্দীপকে প্রাসঙ্গিক তা হলো 1 সৌজন্যবোধ আর 2 অতিথিপরায়ণতা। সঠিক উত্তর 1 আর 2। কর্মদক্ষতা হবে না। এমন মেয়ে কারো পেটে জন্মায় জানতাম না, প্রসঙ্গটিতে তাহেরার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? সাহসিকতা। 24 বহিপীর নাটকে অনমনীয় চরিত্র কোনটি? তাহেরা। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ কোথায় মিশেছিল? ধুধু মাঠের সবুজে। 26 মানুষ কবিতায় বুখারীর কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কি? ক্ষুধার কারণে কি বুখারীর কণ্ঠ ক্ষীণ হয়ে গিয়েছিল? 27 আমার পরিচয় কবিতায় কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষঙ্গটিকে ব্যবহার করেছেন? পাহাড়পুরের বৌদ্ধবিহার। কাকতাড়ুয়া উপন্যাসের কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? কাকতাড়ুয়া উপন্যাসের কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে? বুদার দেশপ্রেম। নিচের উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। বাংলা ভাষার কাদিহাসি, সকল ভাষার ভালোবাসি। 29 উদ্দীপকের শেষ পঙ্ক্তিটির ভাব বঙ্গবাণী কবিতার কোন চরণের ভাবের অনুরূপ? এর সঠিক উত্তর হচ্ছে আরবি, ফার্সি, হিন্দে নাই দুই মত। 30 উদ্দীপকের মূল ভাবের মধ্যে বঙ্গবাণী কবিতার যে বিষয়টি উপস্থাপিত হয়েছে তা হলো উদার মন মানসিকতা, 2 মাতৃভাষার বন্দনা, 3 বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো তিনোটাই। যশোর বোর্ড 2023। 1 নম্বর প্রশ্ন পাহাড়পুরের বৌদ্ধবিহারকে কে আবিষ্কার করেছেন? স্যার কানিংহাম। 2 নম্বর প্রশ্ন আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, এখানে জয় বাংলার বজ্রকণ্ঠ বলতে বোঝানো হয়েছে বাঙালির ঐক্য ও সংহতির শক্তি। 3 তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতার এই পঙ্ক্তিটিতে তরি বলতে কি বোঝানো হয়েছে? বাংলাদেশের
স্বাধীনতা। 4 মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন? মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে। 5 বুকের ভেতরে চমৎকার নকশা করা রঙিন বাক্স বুধার মধ্যে দুঃখবোধ জাগিয়ে তোলে। 6 মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত কার রচনা? এটা আনোয়ার পাশা রচনা। 7 বুঝতে পারছি সবার বদান্যতার পরীক্ষা চলছে। হাশেমের এমন বক্তব্যে প্রকাশ পেয়েছে কি? হাশেমের এমন বক্তব্যে প্রকাশ পেয়েছে বহিপীর তাহেরা হাশেমের সম্পর্ক মেনে নিয়েছেন, তাহেরা বহিপীরের সঙ্গে যেতে রাজি। 8 কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে। বহিপীর এই উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলেছেন? হাতেম আলীকে উদ্দেশ্য করে বলেছেন। উদ্দীপকটি পড়ে 9 নং প্রশ্নের উত্তর দাও। ব্রত তাহার পরের হিত সুখ নাহি চায় নিজে, রৌদ্রদাহে শুকায় তনু মেঘের জলে ভিজে। 9 উদ্দীপকে রানার কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে? দায়িত্বশীলতা। 10 তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে এমন ধারণা কার? বহিপীরের। 11 কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ গাল। 12 সুবা কখন নদী তটে শস্পসজ্জায় লুটিয়ে পড়ে শুল্কা দ্বাদশী রাতে। 13 কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। প্রতাপের এই কথা সুবার দুঃখ পাওয়ার কারণ কি? বিচ্ছেদ। উদ্দীপকটি পড়ে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। রিমা একজন সচেতন মা। তার একমাত্র মেয়ে অনু 8ম শ্রেণীতে পড়ে। তিনি অনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন। বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন। 14 বই পড়া প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়? আনুকে যথার্থ শিক্ষিত করা। 15 বই পড়া প্রবন্ধের লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু কি করবে? স্বশিক্ষায় শিক্ষিত হবে আর আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে। 16 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমেদের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হাসান ইমাম। 17 শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন 1 জীবনসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা, 2 মানুষত্বের স্বাদ পাইয়ে দেওয়া। 18 ইংরেজি ভাষায় ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে? এডগার অ্যালান পো। 19 ছাগি দুগ্ধ দিয়ে হিজরতের তৃষ্ণা দূর করলেন কে? উম্মে মাবদ। 20 সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু দ্বারা আক্রান্ত হলেও তার মধ্যে প্রকাশ পেয়েছে 1 অবিচল ধৈর্য ও 2 কি ক্ষমা করার ঔদার্য। উদ্দীপকটি পড়ে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। প্রদীপ রায়ের অবস্থা এতই শোচনীয় যে ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না। 2 সন্তান উদয় ও উষা স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরেই খেয়ে না খেয়ে মাঠের দিকে দেয় ছুট। গাভী ও ছাগলটি চরানোর আর বিরামহীন খেলাধুলা, বিকেলটা বড় আনন্দের মনে হয় তাদের। 21 প্রদীপ রায় ও আমাটি বেপু গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? প্রবল বাৎসল্য। 22
উদ্দীপকে উদয়, উষা এবং আমাটি বেপু গল্পের অপু দুর্গা উভয় ক্ষেত্রেই কি প্রেক্ষাপট অভিন্ন। আর আর কোনটা সঠিক? দূরত্বপনা বিদ্যমান। 23 রাখালি কাব্যের কবিকে? রাখালি কাব্যের কবি জসিমউদ্দিন। 24 সে সব কাহার জন্ম নির্ণয় না জানি? নির্ণয় ন জানি। কাদের সম্পর্কে কবি এমন মন্তব্য করেছেন? কবি কাদের সম্পর্কে এমন মন্তব্য করেছেন? মাতৃভাষার প্রতি অবহেলা প্রদর্শনকারী আর মাতৃভূমির প্রতি অনুরাগহীনদের। সঠিক কি 1 আর 2? 25 কপোতাক্ষ নদ কবিতার শেষ পঙ্ক্তিটি কোনটি? কপোতাক্ষ নদের শেষ পঙ্ক্তি বা শেষ লাইন হলো লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এটা কি কপোতাক্ষ নদের শেষ লাইন, কপোতাক্ষ নদের কবিতার শেষ লাইন। 26 কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে কল্পনা করেছেন? রাজা। নদীর রাজাকে সাগর। উদ্দীপকটি পড়ে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। 27 উদ্দীপকটি যেন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সেই দিন এই মাঠ। এটার সাথে কি সাদৃশ্যপূর্ণ। 28 উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো, সাদৃশ্যপূর্ণ ভাব কোন ভাবগুলো মিলে? পৃথিবীর অবিনশ্বর সৌন্দর্য, আর আরেকটা কি পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। 29 নিচের কোন পঙ্ক্তিতে প্রবোধ দেওয়া ভাব প্রকাশ পেয়েছে? বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই। পঙ্ক্তিতে এ প্রবোধ ভাব প্রকাশ পেয়েছে। উদ্দীপকটি পড়ে 30 নং প্রশ্নের উত্তর দাও। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? 30 উদ্দীপকটির সাথে কোন রচনার সাদৃশ্য রয়েছে? কোন রচনার সাদৃশ্য রয়েছে? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এটার সাথে কি সাদৃশ্য রয়েছে? চট্টগ্রাম বোর্ড 2023। 1 মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? লক্ষ্মী পেঁচা। 2 বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন? উত্তর কি বেশ উপকারী। নিচের উদ্দীপকটি পড়ো। 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। মুক্তিযুদ্ধ শুরু হলে গায়ের ছেলেরা যুদ্ধে যোগ দেয়। তারা ভাবে দেশকে শত্রুমুক্ত করাই হলো এখন প্রধান কাজ। 3 উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো বুদা, আলী, মিঠু। এই তিনোটাই। 4 উক্ত সাদৃশ্যের ভিত্তি কি? উক্ত সাদৃশ্যের বা মিলে যাওয়ার ভিত্তি কি? স্বদেশ প্রেম। তিনজনদের মধ্যে কি স্বদেশ প্রেম আছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে। 5 বহিঃপ্রী নাটকে কোন ঋতুর উল্লেখ আছে? বহিঃপ্রী নাটকে হেমন্ত ঋতুর উল্লেখ আছে। 6 ফুরা এসেছে তেল, এখানে তেল দ্বারা কি বোঝানো হয়েছে? ছেলের আয়ু। এটা সবাই জানি। ঢাকা রিকশাওয়ালা কে? ঢাকা রিকশাওয়ালা রোস্তম শেখ। 8 বহিঃপ্রী নাটকের শেষ সংলাপটি কার? বহিঃপ্রীর। 9 তাহেরার চরিত্রে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? সাহস। 10 তাহলে শালা সোজা পথ দেখো। তাহলে শালা সোজা পথ দেখ। এ কথায় কি প্রকাশ পেয়েছে? এই কথায় প্রকাশ পেয়েছে কি? ঘৃণা। 11 উচ্চশিক্ষিত তপু ছোট পদে চাকরি করে টাকা পয়সার প্রতি তার লোভ নেই।
উদ্দীপকের তপুর মধ্যে শিক্ষা ও মানুষত্বে প্রবন্ধের কোন দিকটি উপস্থিত? মূল্যবোধ। 12 ওতে খেলে হয়ে যেতে হয় বলতে হরিহর বোঝাতে চেয়েছে ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। নিচের উদ্দীপকটি পড়ো এবং 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। বড় ভাই সজীব ছোট ভাই রাকিবকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত না হয়ে বরং রাকিব বলেন, হে আল্লাহ, তুমি আমার ভাইকে সঠিক বুঝ দান করো। উদ্দীপকের ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ? তায়েফবাসীর অত্যাচার। যখন তায়েফবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করেছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিল? তাদের অভিশাপ নিয়ে, অথচ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাদেরকে কি জ্ঞান দাও, তাদের হেদায়েত দাও। 14 রাকিবের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কোনগুলো? মহানুভবতা, উদারতা, সহিষ্ণুতা, তিনটাই রয়েছে। কোন ভাষা মানুষ সহজে বুঝতে পারে? দেশি ভাষা। কি দেশি ভাষা মানুষ সহজে 16 মমতাদি কয়টি লেবু কিনেছিল? 2টি। 17 ঝড় বৃষ্টি বন্যা কোনো কিছুই আদু ভাইকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে পারে না। আদু ভাই ও রানা দুজনে দায়িত্বশীল, নিয়মানুবর্তিতা ও কি কর্মঠ। 18 রেসকোর্স ময়দান কোথায় অবস্থিত? রমনায়। 19 বুদা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন? কষ্টে। 20 বই পড়া প্রবন্ধে লেখক কিসের সমালোচনা করেছেন? শিক্ষা ব্যবস্থার। 21 আমার পরিচয় কবিতায় কবি কার পরিচয় দিয়েছেন? বাঙালি জাতিসত্তার পরিচয় দিয়েছেন। 22 গৃহকর্মী লাভলি তারেককে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। লাভলির সাথে কার সাদৃশ্য রয়েছে? মমতাদির। 23 রানারের দুঃখ কে জানবে? রানারের দুঃখ জানবে কে? পথের তিনো। এখানে সঠিক উত্তর নাই। আকাশে তারা আছে, জোনাকিরা আছে, রাত্রি আছে, আকাশের তিনো আছে, সবগুলোই কি ভুল। সঠিক উত্তর পথের তিনো। 24 লেখক জাহানারা ইমামের গ্রামের নাম কি? লেখক জাহানারা ইমামের গ্রামের নাম সুন্দরপুর। 25 বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত? বাণীকণ্ঠ দুই বেলায় মাছ ভাত খেত। নিচে উদ্দীপকটি পড়ো এবং 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয় করে জয়, তাদের পরিচয় লিখে রাখে মহাকাল। 26 উদ্দীপকটি কোন কবিতার ভাবকে ইঙ্গিত করেছে? জীবন সঙ্গীত। 27 উদ্দীপকটি উক্ত কবিতার যে ভাবটি ইঙ্গিত করেছে জীবন সংগ্রামের ব্রতী হওয়া এবং মহৎ ব্যক্তিদের অনুসরণ করা। এই দুই ভাবটি কি করছে? ইঙ্গিত করছে। 28 লেখকের মতে আব্দুর রহমান কয়জনের খাবার রান্না করেছিল? 6 জনের। লেখকের মতে 6 জনের খাবার আব্দুর রহমান কি করেছিল? রান্না করেছিল। আর কি হবে দেখা? এখানে কবির মনের কি অনুভূতি প্রকাশ পেয়েছে? সংশয়। বিশ্ব সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন কোনটি? নাটক। সিলেট বোর্ড 2023। 1 নিম গাছ গল্পে ম্যাজিক বাক্যে লেখক কি পুড়ে দিয়েছেন? সীমাহীন কথার একখান। 2 হাতেম আলী জমিদারি কোথায় ছিল? হাতেম আলীর জমিদারি ছিল রেশমপুরে। হাতেম আলীর কি ছিল? জমিদারি ছিল। 3 মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। 4 বুদা কাকে স্যালুট করে? বুদা স্যালুট করে শাহাবুদ্দিনকে। শাহাবুদ্দিনকে ছিল একজন মুক্তিযোদ্ধা। 5 সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি? ছোট গল্প। 6 রুমির মুক্তির ব্যাপারে মার্সি পিটিশন না করার মাধ্যমে ফুটে উঠেছে
এক, আত্মমর্যাদা বোধ, এবং ৩, অন্যায়ের কাছে মাথা নত না করা। ৭, প্রত্নতত্ত্ব ঐতিহ্যের প্রতীক কোনটি? পাহাড়পুরের বৌদ্ধবিহার। ৮, ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? দুঃখ শেষে সুখ এসেছে। ৯, কাবুল থেকে খাজামোল্লা গ্রামটির দূরত্ব কত? ২.৫ মাইল দূরত্ব। ১০, জীবনসঙ্গীত কবিতা কবি কোনটি আশা করতে নিষেধ করেছেন? সুখের। ১১, নাই দেশ কাল পাত্রে ভেদ, অভেদ ধর্ম জাতি, মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িকতা। ১২, সোহান বাড়িতে একজন দরিদ্র মহিলা থাকে। সোহানদের বাড়িতে কি একজন দরিদ্র মহিলা থাকে। সোহান তার সাথে ভাব করে, মহিলাও সোহানকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। উদ্দীপকের নিচের কোন রচনার ভাবের সাথে সংগীতপূর্ণ? এটা কি? মমতাদি। ১৩, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো? কবিতায় অমর কবিতা বলতে কি বুঝিয়েছেন? বঙ্গবন্ধুর ভাষণ। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। উক্তির সঙ্গে শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? চিন্তা, বুদ্ধি, আত্মপ্রকাশের স্বাধীনতা ব্যতীত মুক্তি অসম্ভব। নিচে উদ্দীপকটি পড়ো, ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, তোমাদের এ ঋণ কোনোদিন শোধ হবে না। ১৫, নিচের কোন কবিতায় উদ্দীপকের উল্লেখিত মনোভাবের সাদৃশ্য রয়েছে? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। স্বাধীনতা মানুষের কোন ধরনের অধিকার? জন্মগত। ১৭, আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। এক কথায় প্রকাশ পেয়েছে হজরতের ১, ঔদার্যবোধ, সামান্যতা বোধ। নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও। নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন। তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার, যা বই পড়ার মাধ্যমেই কি সম্ভব। ১৮, উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? ১, বই পড়ার প্রয়োজনীয়তা, আর ২ কি? লাইব্রেরির গুরুত্ব। এই দুইটা দিয়ে কি? এই দুইটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। ১৯, বই পড়া প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো লাইব্রেরির গুরুত্ব। ২০, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী বার ছিল? ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। সুবার বাবার নাম ছিল বাণীকণ্ঠ। এটা সবাই পারি। বঙ্গবাণী কবিতায় শেষ পঙ্ক্তি কোনটি? দেশি ভাষা উপদেশ মনোহিত অতি। ২৩, দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র। বইপির নাটকে কে এই উক্তিটি করেছে? বইপির নাটকে এই উক্তিটি করেছে বহিপীর। ২৪, দশঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? কার সঙ্গে? মজুমদার মহাশয়। ২৫, নাটকের চরিত্রগুলো কিসের ভেতর দিয়ে মুখর হয়? সংলাপের মধ্যে দিয়ে কি মুখর হয়? নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও। ঝড়ে গাছ চাপা পড়ে তোরাবের মা বাবা ভাই বোন সবাই মারা গেল, শুধু কেমনভাবে যেন বেঁচে গেল তোরাব। উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসে কোন ঘটনাকে নির্দেশ করে? কলেরা। আর এর আগে এরকম একটা প্রশ্ন পড়ছিলাম, সেম প্রশ্ন আবার আসছে। ২৭, উদ্দীপকের তোরাব কাকতাড়ুয়া উপন্যাসে বুধার মতো কি? এতিম, অসহায়। এই দুইটা হবে, এতিম আর অসহায়। বহিপীর নাটকে তাহেরা কিসের প্রতীক? নারী অধিকারের প্রতীক। সাজ হয়ে গেল তবু আসে না কো পল্লী জননী কবিতায় প্রকাশ পেয়েছে মায়ের শঙ্কা।
30 সেই দিন এই মাঠ কবিতায় কোন চরণে সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? এশেরিয়া এশেরিয়া ধুলো আজ। বরিশাল বোর্ড 2023। প্রশ্ন নম্বর 1, সুভা শয়নগৃহ হইতে বাইর হইয়া কোথায় লুটিয়া পড়ে? নদীর তটে বা নদী তটে। 2, প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? সাহিত্য। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রহমত অভাবের তাড়নায় আফগানিস্তান থেকে এদেশে ব্যবসা করতে এসে কিশমিশ ও বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র মনটি জয় করেছিল, কেননা মিনির মধ্যে সে তার কন্যা রত্নাকে খুঁজে পায়। 3, উদ্দীপকের রহমতের প্রতিনিধি হিসেবে পল্লীজনীর কবিতায় যাকে পায়? ছেলেটির মা। 4, উক্ত চরিত্রের মধ্যে প্রকাশিত দিকটি পল্লীজনীর কবিতায় দারিদ্রতার কষাঘাত, আর আরেকটা হলো অপত্য স্নেহ। 5, আমাটি ভেপু গল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে? সঠিক উত্তর হলো পটলীদের। 6, মুমিন নামাজ পড়েনি বলে তার বাবা তাকে খাবার দেয়নি। মুমিনের বাবার চরিত্র মানুষ কবিতা কার সঙ্গে সঙ্গতিপূর্ণ? মোল্লা। 7, সেই দিনই মাঠ কবিতার মূলভাব কি? সেই দিনই মাঠ কবিতার মূলভাব প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। 8, হুদায়বিয়ার সন্ধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন দিকটির পরিচয় মেলে? রাজনৈতিক দূরদর্শিতার। 9, পল্লীজননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে? হুতুম পেঁচার বা হুতুম পাখির ডাককে। উদ্দীপকটি পড়ে 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা। 10, উদ্দীপকের সাথে কাকতার উপন্যাসের সাদৃশ্য কোথায়? প্রতিরোধ। 11, উদ্দীপকে ফুটে ওঠা ভাব নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ হলো মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ। 12, মমতাদি গল্পে ছেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হলেন কেন? তাহার ব্যবহার দেখে। 13, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতের দুর্লভ বলেছেন? মহিমাকে। 14, শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে নিজ থেকে ঠেলা বলতে বোঝায় সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। 15, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতায় ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বলতে কাদের বোঝানো হয়েছে? সাধারণ জনগণকে। 16, কাকতার উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি? কাকতার উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কি? বুদাকে নিয়ে কি পুরো গল্প রচিত। 17, বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানি ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? হিন্দুয়ানি ভাষা বলতে বাংলা ভাষা। 18, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফাটালো শব্দধারায় কি বুঝিয়েছেন? প্রচণ্ড গুলিবর্ষণ। 19, ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। 20, বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? অমিত্রাক্ষর। নিচের উদ্দীপকটি পড়ো, 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। লেখক কখনো কখনো তার রচনায় কল্পনা ও বুদ্ধিকে শানিত করে তোলেন। এমন রচনায় লেখক উজ্জীব হিসেবে তার মন ও বাস্তব জগৎকে বেছে নেন, কল্পনা শক্তি দিয়ে চিন্তা ও বুদ্ধিকে সাহিত্য করে তোলেন। 21, উদ্দীপকের ভাবসত্ত্ব নিচের কোনটিকে সমর্থন করে? প্রবন্ধ। 22, উক্ত সাহিত্যরীতির বৈশিষ্ট্য বুদ্ধি ও জ্ঞান প্রদান। 23, রানার কবিতায় রানারের দুঃখ কেবল কে জানবে? রানার দুঃখ জানবে কেবল পথের তিনও জানবে রানার দুঃখ। 24, 71 দিনগুলি রচনায় লেখিকা পাকিস্তানিদের জানোয়ার বলেন। কেন জানোয়ার বলেন? তাদের হিংস্র কাজের জন্য এবং দেশবাসীর ওপর অত্যাচারের জন্য। 25, হরফন মৌলা কি? হরফন মৌলা সকল কাজের কাজী।
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও। সাদমান সাহেব শেয়ার বাজারের ব্যবসা কয়েকবার ক্ষতির সম্মুখীন হন। বিষয়টি পরিবারের কাছে গোপন রেখে ব্যাংক ঋণ নিয়ে তিনি পুনরায় ব্যবসা শুরু চেষ্টা করেও ব্যর্থ হন। উদ্দীপকের সাদমান সাহেবের সাথে বহিঃপীর নাটকের কোন চরিত্রটির সাদৃশ্যপূর্ণ? হাতেম আলী। উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে দায়িত্ববোধ এবং মানবিকতা। ২৮ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রবন্ধে তিনি যে সত্য তোমাদের দিয়ে গেলেন, এখানে কোন সত্য দিয়ে গেলেন? ইসলাম ধর্ম, যা কি সত্যের পথ। নিম গাছ গল্পের শিকড় কী অর্থে ব্যবহৃত হয়েছে? সাংসারিক বন্ধন। বহিঃপীর নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? প্রতিবাদের প্রতীকী চরিত্র হলো হাশেম আলী। দিনাজপুর বোর্ড ২০২৩। প্রশ্ন নম্বর ১, এবার তুমি গিয়ে ভালো করে খাও। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর এ বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে? বিরক্তি। উদ্দীপকটি পড়ো, ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। চেয়ারম্যান সাহেব সকলের আস্থাভাজন লোক। সরকারি চাল গম সবই হিসাব নিকাশ করে প্রকৃত অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। ২, উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চরিত্রে ফুটে ওঠার দিকটি শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধের যে বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ হলো শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়। শিক্ষার আসল কাজ কি? জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। ৩, উদ্দীপক ও শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে ফুটে উঠেছে মানুষত্বের পরিচয়, মূল্যবোধের পরিচয়, এই দুইটা। ৪, গাঢ় বেগুনি রঙের ফুল কোনটি? গাঢ় বেগুনি রঙের ফুল হলো সিমন। ৫, একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। চরণে নতুন পৃথিবী দ্বারা কি বোঝানো হয়েছে? স্বাধীন বাংলাদেশের আবির্ভাব। উদ্দীপকের রানার কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে? দায়িত্বশীলতা। ৭, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিকটি নিচের যে চরণে পাওয়া যায়? রানার চলেছে বুঝি ভোর হয়। ৮, মাতা পিতা মোহ কমে বঙ্গে বসতি। বঙ্গবাণী কবিতায় এ চরণে প্রকাশ পেয়েছে দেশপ্রীতি। ৯, প্রবাস জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেছেন? কপোতাক্ষ নদকে। ১০, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। পঙ্গক্তি ধারা বোঝানো হয়েছে মোল্লা পুরুত মসজিদ মন্দিরে নিয়ন্ত্রণ নিয়েছে এবং কি মানুষের অধিকারকে রুদ্ধ করেছে। বৃত্ত চরিল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলোয় নামিল শশী। ১১, উদ্দীপকের ভাববস্তু আমার পরিচয় কবিতায় কোন চরণের মধ্যে ফুটে উঠেছে? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উদ্দীপক ও উক্ত চরণের ভাববস্তু হল ১, মানবতাবাদ এবং ২, সাম্যবাদ। ১৩, খোদা খোদা সবাই খোদার রহমত। সবাই কি? খোদার রহমত। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন খোদেজা। ১৪, কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে। খোদেজা, এ কথা বলার কারণ কি? তাহেরা হাশেমের মতকে সরাসরি সমর্থন না করায়। ১৫, একটি স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারবো। এই উক্তিটি দ্বারা হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? হলো আত্মবিশ্বাস। ১৬, কখন বাংকারের কাজ শেষ হয়? বাংকারের কাজ শেষ হয় বিকেলের মধ্যে। বিকালের মধ্যে কি বাংকারের কাজ শেষ হয়। ১৭, তুই একটা খুব ভালো মেয়ে। এ ভালো মেয়ে কে? ভালো মেয়ে হলো কুন্তী। ১৮, উপন্যাসের প্রধান উপাদান কোনটি?
উপন্যাসের প্রধান উপাদান কাহিনী। 19 নিচের কোনটি কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ হলো প্রেমাংশুর রক্ত চাই, এটা কি একটা কাব্যগ্রন্থ। 20 এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। চরণে দেউল শব্দের অর্থ কি? দেউল শব্দের অর্থ হলো দেবালয়। 21 তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় হাড্ডিসার কে ছিল? হাড্ডিসার ছিল অনাথ শিশু। 22 বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে? বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি জীবনানন্দ। জীবনানন্দ। 23 প্রথম চৌধুরী, প্রথম না, এটা হবে প্রমোদ চৌধুরী। সাহিত্যিক ছদ্মনাম কোনটি? সাহিত্যিক ছদ্মনাম বীরবল। মিথ্যা প্রচার বোঝাতে ৭১ দিনগুলি প্রবন্ধে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? শব্দটি ব্যবহার করা হয়েছে গোয়েবলস। 25 বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন শাখা কোনটি? সর্বাপেক্ষা প্রাচীন শাখা হলো নাটক। 26 তুমি আমাকে যাইতে দিও না মা এ কথার মধ্য দিয়ে সুবার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? 1 চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা। 2 পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা। 27 এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ ছায়ারে। এখানে নক্ষত্র বলতে নিম গাছের কি বোঝানো হয়েছে? ফুলের বাহারকে। একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহার বলে রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনা তলে। উদ্দীপকটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রবন্ধে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রবন্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হলো অনাড়ম্বরপূর্ণ জীবন, আড়ম্বর শূন্য জীবন, সহজ সরল জীবন। সঠিক উত্তর কি? তিনটাই। উদ্দীপকটিতে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রে কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? সঠিক উত্তর সহনশীলতা। এত কথা কইতে পারে আপনার ছেলে মমতাজের এই কথাটি দ্বারা প্রকাশ পেয়েছে 1 ব্যাকুলতা, চঞ্চলতা, স্নেহকাতরতা। সঠিক উত্তর কি? ব্যাকুলতা ও স্নেহকাতরতা। ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্ন নম্বর 1 মানুষ কবিতায় সহসা কি বন্ধ হলো? মন্দির। 2 মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। কবিতার চরণে মানুষ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সাম্যবাদ। 3 উক্ত দিকটি কবিতায় যে পঙ্গক্তিতে ফুটে উঠেছে তা হলো নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। মাদার তেরেসা জীবনের সর্বস্ব দিয়ে মানুষের সেবা করেছেন, এমনকি নোবেল পুরস্কারেরও অর্থ সেবায় উৎসর্গ করেছেন। তার এই অবদানের জন্য সমগ্র পৃথিবী তাকে এক নামে চিনে। উদ্দীপকে মাদার তেরেসা রানার কবিতার কোন চরিত্রের প্রতিনিধি? রানারের। উক্ত চরিত্রের রানার কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা হলো মানব সেবা, পরোপকারিতা, নিজ স্বার্থ ত্যাগ। সঠিক উত্তর কি? তিনটাই। 6 মরণের দূত এলো বুঝি হায় হাকেমায় দূর দূর এই চরণ মধ্য দিয়ে কি ফুটে উঠেছে? পল্লী মায়ের কুসংস্কারচ্ছন্ন মনোভাব। 7 তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কে তুলনা করা হয়েছে কিসের সাথে? জলপাই রঙের ট্যাঙ্কে তুলনা করা হয়েছে দানবের সাথে। 8 আমার পরিচয় কবিতায় জয় বাংলা বজ্রকণ্ঠকার? জয় বাংলা বজ্রকণ্ঠ বঙ্গবন্ধুর। 9 সুভা গল্পে পিতামাতার মনে কে সর্বদাই জাগরক ছিল? সুভাষিনী। আমিনার সংসারের অভাব সর্বদাই লেগে থাকে, তার সংসার যেন নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন। 10 উদ্দীপকের আমিনা আমাটি বেপু গল্পের কোন চরিত্রের প্রতিচ্ছবি? সর্বজয়া।
11 বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কী ছিল? বেশি বেশি লাইব্রেরির প্রতিষ্ঠা করা। সত্যের সাধনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছিলেন নেতৃত্বের মর্যাদা। নিমগাছ গল্পের শিখর শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পারিবারিক বন্ধন। বুলবুল সাহেব MA পাশ করে সরকারি চাকরি পেয়েছেন। তার দৃষ্টিতে ন্যায় অন্যায় বড় কথা নয়, অর্থ উপার্জনই মূল লক্ষ্য। 14 বুলবুল সাহেবের চেতনা শিক্ষা ও মানসত্ব প্রবন্ধের নিচের কোনটি ধারা প্রকাশ পায়? জীবন সত্তা। 15 ভাব সত্য নিচের কোন উক্তিটিতে প্রকাশ পেয়েছে? অর্থ নিগড়ে বন্দী। 16 লেখক শীতকালটা পানশিরেই কাটাতে চান কেন? আপন পান বাঁচানোর জন্য। 17 কাকতাড়ুয়া উপন্যাসে তিনুর বয়স কত বছর? 1.5 বছর। আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। 18 উদ্দীপকে আমি কাকতাড়ুয়া উপন্যাসে কোন চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ করেছে? কোন চরিত্র? বোদা চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ করেছে। 19 উক্ত চরিত্রের এমন বৈশিষ্ট্য প্রকাশ করে কোন বাক্যটিতে? বাংকারের মাটি কাটতে গিয়ে মাইন পুঁতে আসা। বলো কি তোমার ক্ষতি, জীবনে অর্থই নদী, পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। 20 উদ্দীপকের নির্দেশিত ভাবটি বহিঃপীর নাটকের কোন চরিত্রের ক্ষেত্রে সমর্থনযোগ্য? বহিঃপীরের সাথে। 21 যাও পুলিশ ডাকিয়া লইয়া আসো কথাটি কে কাকে বলেছে? বহিঃপীর হকিকুল্লাহকে বলেছে। 22 আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না কথাটি খোদেজা কিভাবে বলেছেন? বিস্ময়। 23 তাগত শব্দের অর্থ কী? তাগত শব্দের অর্থ শক্তি। 24 মমতাজের বেতন কত টাকা ঠিক হয়েছিল? 15 টাকা। সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌঁছালো। এখানে যা প্রকাশ করা হয়েছে তা হলো সহানুভূতি। প্রবন্ধের মুখ্য শ্রেণীবিভাগ কয়টি? 2টি। 27 বঙ্গবাণী কবিতায় কারা হিন্দু অক্ষরে হিংসা করে? মারফতের জ্ঞানহীনরা। 28 সনেটের ষষ্ঠকে কি থাকে? ভাবের পরিণতি থাকে। সনেটের ষষ্ঠকে কি থাকে? ভাবের পরিণতি। 29 স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো? কবিতায় কখন আসবে কবি? এখানে কবিকে? কবি হলো বঙ্গবন্ধু। 30 আয়ু যেন শৈবালের নীর এর দ্বারা বোঝানো হয়েছে এই জীবন ক্ষণস্থায়ী। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতে আমরা আরও আগ্রহী হই এবং কাজ করার স্পৃহা পাই।